আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিগত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এবং মডিফায়ার সম্পর্কে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো আর্টিকেল। আর্টিকেল মূলত ক্লাস 10 পর্যন্ত তোমাদের উইথ ক্লু বা উইদাউট ক্লুতে এসে থাকে, সরাসরি আর্টিকেল আসে না। কিন্তু তোমাদের যারা এইচএসসি দিবা তাদের জন্য আর্টিকেল কিন্তু সরাসরি আসে ইংলিশ সেকেন্ড পেপারে। তাহলে দেখো, আর্টিকেল সম্পর্কিত যেহেতু তোমাদের পূর্বেই ধারণা আছে, জাস্ট আমরা আর্টিকেলে কিছু টেকনিক শিখব। দেখো, আর্টিকেল হলো তোমার একটা নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করার উপায়। অনেকে একে ডিটারমিনার্সও বলে। আর্টিকেল হলো দু প্রকার, একটা হলো ইনডিফিনিট আর একটা হলো ডেফিনিট। ইনডিফিনিট কথার অর্থ হলো তোমার অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করব। কিন্তু যদি কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা ডিফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। তো দেখো, এ এবং অ্যানের আমাদের জাস্ট 5টা নিয়ম জানলেই এ এবং অ্যান আমাদের শেষ হয়ে যাবে। অতগুলো মনে করো যে যদি আর্টিকেল পূর্ণভাবে একটা একটা করে রুলস পড়তে যাও সেক্ষেত্রে তোমার 30 থেকে 40টা রুলস মুখস্থ করা দরকার। কিন্তু অতগুলো যেহেতু আমরা পড়বো না, টেকনিক্যালি হ্যান্ডেল করব, সেহেতু আমরা পাঁচটা টপিক্সের মধ্যে আর্টিকেল শেষ করে দিব। দেখো, সাধারণত মনে রাখবা কনসোনেন্টের পূর্বে এ এবং ভাউলের পূর্বে অ্যান বসে। এই আই ও ইউর সামনে মনে করো এ অ্যান এবং বাকি যে 21টি বর্ণ আছে সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে এ বসবে, যেমন এ বয়, অ্যান এক ইত্যাদি। কিন্তু দেখো, আবার এ এবং অ্যানের দুটি ব্যতিক্রম নিয়ম আছে। অর্থাৎ ও, তুমি চিন্তা করো, ইউ এবং ও এই দুটো যেহেতু ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল যদি নিজেই ব্যবহৃত হয়ে নিজেদের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে তোমার ওখানে অ্যান না বসে এ বসবে। ফর এক্সাম্পল মনে করো, তুমি যদি আমব্রেলা চিন্তা করো, ওখানে সামনে ইউ আছে, সেক্ষেত্রে সাধারণভাবে কিন্তু ওখানে অ্যান বসবে। কিন্তু তুমি এখানে চিন্তা করো যে ওয়ান, ওটা কিন্তু ওর মতোই উচ্চারণ হয়েছে, সেই ক্ষেত্রে তোমার হবে এ বসবে। তুমি যদি এখন অরেঞ্জ চিন্তা করো, অরেঞ্জে ও আছে কিন্তু ও ওর মতো উচ্চারণ হয় না, সেক্ষেত্রে অ্যানই থাকবে। কিন্তু ইউ ও অর্থাৎ ভাওয়েল যদি নিজেদের মতো করে উচ্চারিত হয় সেক্ষেত্রে তোমাদের অ্যান না বসে এ বসবে। যেমন ইউনিয়ন, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই ক্ষেত্রে হলো অ্যান। তারপর লক্ষ্য রাখো যে এবার আমরা শিখব এ এর ব্যতিক্রম নিয়ম। তাহলে এর ব্যতিক্রম নিয়মের আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে আমাদের এ না বসে অ্যান বসে। ফর এক্সাম্পল এম এ, তাহলে এম এ শুরুতে এম আছে কিন্তু এমটার উচ্চারণ করো তুমি, আমরা জানি যে এম থাকার কথা, যেমন ম্যাঙ্গো, এ ম্যাঙ্গো, সাধারণভাবে এ বসার কথা। কিন্তু এম এর ক্ষেত্রে চিন্তা করো, শুরুতে উচ্চারণটা হচ্ছে কি এর মতো, তাহলে এম এ, তাহলে এ উচ্চারণের কারণে যেহেতু উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে এ না বসে অ্যান বসবে। আবার তুমি চিন্তা করো অনেস্ট, অনার, এখানে এইচ থাকা সত্ত্বেও উচ্চারণটা কার মতো হচ্ছে, অ এর মতো, অর্থাৎ ও এর মতো, এজন্য কি বসবে এখানে অ্যান বসবে। মূলত এই তিনটেই হলো তোমার বেসিক নিয়ম, অর্থাৎ এ অ্যানের এই তিনটে যার মনে থাকবে আমাদের সবগুলো এভাবেই করতে পারবো। তারপরে দেখো, একই জাতীয় সকল বস্তু অর্থাৎ প্লুরাল নাউন, যেমন ফিউ, লিটল, গুড, গুড ডিল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি। সংখ্যাবাচক শব্দ কাপল, ডজন, 100, 1000, মিলিয়ন, স্কোর। একটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ আবার যদি তুমি এক্সক্লামেশন কোনো চিহ্ন থাকে, যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড, এরকম কিছু, হোয়াট, হাউস, হার্স, তারপর মনে করো ইত্যাদি থাকলে, অর্থাৎ এর নিয়ম যদি অনুযায়ী হয় তাহলে এ বসবে। আবার যদি সেটা অ্যানের নিয়ম মেনে চলে তখন সেখানে আমাদের অ্যান বসাবো। অর্থাৎ প্রথম তিনটে হলো আমাদের গুরুত্বপূর্ণ। 1 নম্বর তোমার টপিক 2 এবং 3, এই উপরে যে তিনটে আমাদের সিরিয়াল দেওয়া আছে 1, 2, 3 নম্বর রুলস, এই রুলস তিনটা যাদের মুখস্থ থাকবে তাদের জন্য আর্টিকেল তোমাদের সোজা। তারপর চিন্তা করো নাম্বার 5, যে এমনি যদি আমি বলি যে শুধু কোনো কিছু নামের পূর্বে এ বা অ্যান বসবে না, কিন্তু নামের আগে যদি দেখো মিস্টার, মিসেস ইত্যাদি থাকে তাহলে এর সামনে যদি ড্যাশ থাকে সেক্ষেত্রে তোমার এ ব্যবহৃত হবে। দেখো ফর এক্সাম্পল এ মিস্টার রেজওয়ান, তাহলে মিস্টার আছে, এখানে সামনে যদি গ্যাপ থাকতো সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করতে পারতাম। কিন্তু দেখো যদি ডিরেক্ট রেজওয়ান থাকতো সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে এখানে পারবো না, সেক্ষেত্রে ক্লোজ ব্যবহৃত হবে। এখন দেখো, আর্টিকেল মূলত আমাদের এ এবং অ্যান অর্থাৎ ভাওয়েল, কনসোনেন্ট ইত্যাদি অনুযায়ী হয় না, আর্টিকেল তোমাদের হয় সাউন্ডের ভিত্তিতে। আমরা সাধারণভাবে কি জানি যে ভাওয়েল থাকলে আমাদের অ্যান বসবে এবং কনসোনেন্ট থাকলে এ বসবে।
কিন্তু আর্টিকেলের যে মূল বিষয়টা সেটা হবে তোমার সাউন্ডের উপর নির্ভর করবে। সাউন্ড যদি হয় ভাওয়েলের মতো তাহলে অ্যান বসবে, আবার সাউন্ড যদি হয় কনসোনেন্টের মতো তাহলে বসবে তোমার এ। ফর এক্সাম্পল দেখো, এ ইউটিলিটি, এ ইউনিভার্সিটি। এখানে দেখো, এখানে কিন্তু ইংরেজি ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউ, এবং ইউটিলিটি বলো আর ইউনিভার্সিটি বলো, ইংরেজিতে কি উচ্চারণ হয়েছে, ওয়াই ও ইউ, ইউ এর মতো। তাহলে যেহেতু ওয়াই যেহেতু কনসোনেন্ট, ঠিক আছে, এটা সেমি বাউলে হয়। আচ্ছা, ওয়াই যেহেতু কনসোনেন্ট সেহেতু এখানে কি বসবে আমাদের এ বসবে। আবার চিন্তা করো, অ্যান আফার, এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে, আফার অর্থাৎ ভাউলের মতো, সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান বসলো। আবার চিন্তা করো এখানে অ্যান অনেস্টি, তার মানে এইচ থাকা সত্ত্বেও উচ্চারণ হয়েছে কি অনেস্ট, ওর মতো, সেজন্য এখানে আমাদের বসছে অ্যান। আবার MBA, এখানে এ এর মতো উচ্চারণ হয়েছে। এভাবেই দেখো আর্টিকেল মূলত আসলে সাউন্ডের উপর ভিত্তি করে আমরা বসাইছি, কখনো আর্টিকেল আমরা তোমার ভাওয়েল বা কনসোনেন্টের নিয়মে আমরা বসাইনি। এইগুলো যদি নিয়ম তোমার মনে থাকে তাহলে দেখবা যে তোমার এ এবং অ্যানের তোমাদের যে টেকনিকটা আছে সেগুলো আসলে ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো তোমার দাঁড় টেকনিকে আমরা আসি। এখন এ অ্যান এগুলো পড়লেই হয়ে যাবে মোটামুটি। এখন দেখো আমরা এক নিয়মের মধ্যেই দা শেষ করবো, অর্থাৎ কোনো কিছু যদি তোমার নির্দিষ্ট করে বোঝায় সেখানে তোমার দা হবে, কিন্তু তারপরে কিছু কিছু জিনিস আছে দার সামনে সর্বদা দা বসে, সেগুলো আমাদের জানতে হবে। যেমন সংবাদপত্রের নামের পূর্বে ধর্মের নাম, যুদ্ধের নাম, পদবি, নির্দিষ্ট কোনো জাতি, সমষ্টিবাচক শব্দ, নদী, সাগর, পাহাড়, মরুভূমি, বিখ্যাত কোনো ব্যক্তি বা জায়গা, জাহাজ, ট্রেন, বিমান বা বিখ্যাত কোনো ভবনের নাম, পুলিশ, আর্মি, ধনী, গরিব, পৃথিবীতে একটি আছে এমন কোনো শব্দ, মুসলিম, হিন্দু, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত, নাউনের আগে দা, যেমন নাউন বলতে এখানে শন, মিন্ট, নেস ইত্যাদি থাকলে তো ওটা নাউন, জানোই। আবার দেখো নাউন বিভিন্ন প্রকার আছে, কমন নাউনের পূর্বে প্রপার, তার প্রোনাউন, সুপারলেটিভ ডিগ্রি, কখনো কখনো কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসে। আবার সমষ্টিবাচক দেশের নাম যেমন USA, UK। তারপরে ক্রমিক সংখ্যা, দেশ, পেশা, বাদ্যযন্ত্র, মহাকাশ সম্পর্কিত, তারপরে পর্বত শ্রেণী, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকা, কবি, তারিখ, ভৌগোলিক নাম, পদবি ইত্যাদির পূর্বে কী বসে, সর্বদা দা বসে। এইগুলো শব্দ যদি থাকে এগুলো পূর্বে সর্বদা আমাদের কী বসাবো, দা বসবে। কিন্তু যদি কোনো সেন্টেন্সে আমাদের নির্দিষ্ট করে কোনো নাউন বা প্রোনাউনকে উল্লেখ করে সেক্ষেত্রে তো দা বসবেই, এবং বিশেষ করে এগুলোর সামনে সর্বদাই আমরা কী বসাবো, দা বসাবো। তোমাদের মূলত আর্টিকেল 3 ভিত্তিতে আসবে, এ অ্যান এবং দা, এবং বাকিটা হলো তোমার অমিশন অর্থাৎ কোরস, যেখানে কোরস বসবে। দেখো কোরস কোথায় কোথায় বসবে, প্রথমে লক্ষ্য করো দুটার নাউনের মাঝে কোরস বসবে। আবার দেখো মনে করো যদি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে গ্যাপ থাকবে তখনও কোরস বসবে। আবার নাউন বাদে যদি অন্য ওয়ার্ড থাকে তখনও কোরস বসবে, ওখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। তারপরে যদি তুমি খাবারের চিন্তা করো, মিল অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আবার যদি তুমি মহাকাশের দেখো প্ল্যানেটস, যে আমাদের গ্রহগুলো চিন্তা করো, জুপিটার, মার্স। আবার স্পোর্ট, বিভিন্ন খেলাধুলা, টাউন, সিটি, পিপল নেম, কিন্তু পিপল নেমের সামনে আবার মিস্টার মিসেস থাকলে সেক্ষেত্রে অ্যান বসবে, কিন্তু পিপল নেমের সামনে আর্টিকেল বসবে না, সেটা তো জানোই। লেক, মাউন্টেন, সাবজেক্ট, ঠিক আছে, ইত্যাদির সামনে কখনোই আর্টিকেল ব্যবহৃত হবে না। ফর এক্সাম্পল দেখো, রিদিয়ান ইজ গুড বয়, তাহলে দেখো গুডটা হলো তোমার অ্যাডজেক্টিভ আর বয়টা হলো কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আমরা জানি আর্টিকেল বসবে না, তার মানে এখানে কোরস। তারপরে দেখো প্রপার অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল, প্রপার কমন নাউন, দিন, মাস, উৎসব, ভাষা, নারী, পুরুষ। আবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট ইত্যাদির সামনে কিন্তু আর্টিকেল বসে না। কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদিতে যদি তুমি সেই কাজের জন্য না গিয়ে অন্য কাজের জন্য যাও সেক্ষেত্রে কিন্তু তোমার আর্টিকেল ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল ড্যাশ হসপিটাল, সেক্ষেত্রে তোমার কিন্তু ক্রস, হসপিটালের সামনে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। কিন্তু হসপিটালে যদি তুমি চিকিৎসা ক্ষেত্রে না গিয়ে অন্য ক্ষেত্রে যাও, অর্থাৎ স্কুলে পড়াশোনার ক্ষেত্রে না গিয়ে অন্য কাজের জন্য গেলা, সেক্ষেত্রে তোমার আর্টিকেল ব্যবহৃত হবে। যেমন এখানে দেখো লিমা ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল মিট হিজ ফ্রেন্ড, তাহলে এখানে দেখো আমরা দা ব্যবহৃত হয়েছে হসপিটালের সামনে, কী জন্য, সে তার মেডিকেলে গেছে তার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, চিকিৎসার জন্য নয়। এই জন্য সেই মেডিকেলে যদি চিকিৎসার জন্য যাইতো সেক্ষেত্রে আর্টিকেল আমার ব্যবহৃত হইতো না, ক্রস হইতো। কিন্তু যেহেতু অন্য উদ্দেশ্যে গেছে ওই জায়গায়, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহৃত হবে। তারপর লক্ষ্য রাখো আমাদের বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভের আগে নাউন থাকলে আর্টিকেল বসবে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে কিন্তু তার সামনে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আর্টিকেল বসবে, এটা আমরা পরে আসতেছি। বিভিন্ন রোগের নাম,
যানবাহন, খাদ্য, গ্যাস, অদৃশ্য তরল কোনো বস্তু, ক্ষুদ্র কণা ইত্যাদি পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন বাস একটা যানবাহন, যানবাহনের সামনে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। ক্রস। আবার দেখো এয়ার দেখো এটা বাতাসে কিন্তু স্পর্শ করা যায় না, দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহৃত হবে না। কিন্তু দেখো এখানে দেখো ইনোসেন্ট বয়ের সামনে তোমার গ্যাপ আছে, এক্ষেত্রে অ্যান ব্যবহৃত হবে। যিনি আইয়ের জন্য অ্যান ব্যবহৃত হলো কী কারণে? দেখো এখানে অ্যাডজেক্টিভ এবং বয় হলো নাউন, ইনোসেন্ট হলো অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন, পাশাপাশি আছে কিন্তু তার সামনে গ্যাপ আছে, সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হবে। কিন্তু ইনোসেন্ট ড্যাশ বয় এর মাঝে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। বিষয়টা ক্লিয়ার? এটা হলো তোমার আর্টিকেলের মূলত টেকনিক্যালি নিয়ম। জাস্ট তোমাদের যদি এ অ্যান দায়ের পাঁচটা পড়ো, এ অ্যানের পাঁচটা রুলস পড়ো বা নিয়ম পড়ো, দায়ের একটাতে আমাদের শেষ হবে, এবং ক্রোজের যে কয়টা আছে এই কয়টা যদি আমরা পড়ি তাহলে আর্টিকেল সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা আসবে, যেহেতু পূর্বে থেকেই আমরা আর্টিকেল করে আসতেছি। সো সুতরাং তোমরা এসএসসি হোক আর এইচএসসি হোক, যারা ক্লাস 10 পর্যন্ত আসো, তাদের মূলত ক্লাস 9-10-এর যে কোশ্চেনটা হয় সেটা তোমার উইথ ক্লু, উইথাউট ক্লুতে কখনো কোনো আর্টিকেল ব্যবহৃত হয়, এবং ক্লাস 6-7 এই দিকের ক্লাসে অবশ্য আর্টিকেল সরাসরি দেওয়া থাকতে পারে, আবার উইথ ক্লু উইথাউট ক্লুতেও দেওয়া থাকতে পারো। কিন্তু তুমি যদি ইন্টার লেভেলের ক্ষেত্রে চিন্তা করো এসএসসি এক্সামে, এটা কিন্তু আর্টিকেল তোমার সরাসরি ব্যবহৃত থাকবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।